আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাহি কিচেন অ্যান্ড ব্লগ। শীতকালীন সবজি দিয়ে ডাল দিয়ে রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি, আলু কেটে ধুয়ে নিয়েছি, নতুন আলু, সিম কেটে ধুয়ে নিয়েছি। এখানে মশারি ডাল আছে, এখানে 1.5 কাপ মশারি ডাল নিয়েছি আমি, ছোটো কাপের। ভিজিয়ে রেখেছিলাম আমি কাঁচামরিচ, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। তো কেটে সবগুলো সাইডে রেখে দিয়েছি রান্না করার জন্য। এখন চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম, তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণ দিতে হবে, তাহলে সবজি খেতে খুব ভালো লাগবে। এখন রসুন বাটা দিয়েছি, 4 চামচেরও 1 চামচ দিয়েছি। সামান্য একটু আদা দিয়েছি, আদা বাটা। রসুন আর আদা একটু হালকা তেলে ভেজে নিতে হবে। এখানে মশলা আছে, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1 চামচ দিয়ে সামান্য একটু পানি দিলাম মশলা কষানোর জন্য। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পরিমাণ লবণ দিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, এখন কেটে রাখা আলুগুলি দিয়ে দিব প্রথমে, যেহেতু আলু একটু শক্ত সবজি, আলুটা আগে কষিয়ে নিতে হবে। আলু ভালোভাবে কষানো হয়ে গেছে আমার, প্রায় একটু লালচে ভাব করে নিয়ে আসতে হবে। সবজিটা কষানো ভালো হলে খেতে খুব ভালো লাগবে। তা আমি এইভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কষাবেন। এখন আমি সিম দিয়ে দিব, সিম দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে হালকা একটু কষিয়ে নেব। এরপরে ফুলকপি দিয়ে দেব। ফুলকপি যেহেতু নরম সবজি, একটু বড় সাইজ করে রেখেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। ফুলকপি অনেক সময় রান্না পরে ভেঙে যায়, এই জন্য একটু বড় করে রেখেছি। তো এখন আমি ধুয়ে রাখা মশারি ডালগুলি দিয়ে দেব। মশারি ডাল আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং গলে যায়। আস্তা থাকবেও কিন্তু ভেঙে যাবে না, খেতেও খুব ভালো লাগবে। মশারি ডাল দিয়ে এই শীতকালীন সবজি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। বাচ্চা থেকে বুড়োরা চেটেপুটে খেয়ে নেবে। বাচ্চারা এমনি সবজি খেতে চায় না, তো এইভাবে ডাল দিয়ে রান্না করলে বাচ্চারা খুব মজা করে খাবে। ডাউলের ভিটামিনটাও পাবে, সবজি ভিটামিনটাও পাবে। অনেক বাচ্চা আছে সবজি খেতে চায় না, ডাউল পছন্দ করে অনেক বাচ্চারা। তাই ডাউলের সাথে আপনারা এই ধরনের রান্না করে বাচ্চাদের জন্য খাওয়াতে পারেন। এখন আমি পাশের চুলায় গরম পানি করে রেখেছি, গরম পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো আপনি যে পরিমাণে জল খাবেন সেই পরিমাণে পানি দিয়ে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী পানি দিয়েছি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। 2 থেকে 3 মিনিট পরে ফিরে আসবো। যেহেতু আমি গরম পানি দিয়েছি, বলক চলে আসছে তাড়াতাড়ি। ঢাকনা খুলে একটু হালকা নেড়ে দিতে হবে। শীতকালীন সবজি খেতে আসলে অনেক মজা, আর শীতকালীন সবজির ভিটামিনও অনেক বেশি। যে সবজিগুলো শীতকালে পাওয়া যায় সেই সবজিগুলো গরমকালে পাওয়া যায় না। তাই আমরা অনেকেই শীতকালীন সবজি খেতে খুব পছন্দ করি। আমার প্রিয় বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবার মাঝে। তো সবজিটা হয়ে এসেছে প্রায়, আমি এখন উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। যেহেতু বলক আসতেছে, এই জন্য ঝোল বেশি দেখা যাচ্ছে, আসলে নামানোর পরে ঝোলটা কমে যাবে। একটু মাখা রেখেছি, সবজিটা ভেঙে যায়নি, ফুলকপিটা আস্তায় আছে। এখন আমি নামিয়ে ফেলবো। খুবই মজাদার সবজি, আমার খুব পছন্দের সবজি ফুলকপি, সিম, নতুন আলু। আপনি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি একটা বাটিতে পরিবেশন করতেছি। গরম গরম সবজি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। ঠান্ডা হলে আসলে সবজিটা ভালো লাগে না। আপনারা চেষ্টা করবেন গরম গরম রান্না করে গরম গরম খেতে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।
আমার প্রিয় বন্ধুরা, সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার ভিডিও দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।